ব্রোকলি তো সবাই খেয়েছেন, কিন্তু ব্রোকলির ডাঁটি কখনো ভর্তা করে খেয়েছেন? আমার মনে হয় কেউই খাননি, কারণ ফুলকপির ডাঁটি সবাই খায়, কিন্তু ব্রোকলির ডাঁটিগুলো তেমন একটা কেউই খায় না। কিন্তু আজকে আমি ব্রোকলির ডাঁটি দিয়ে ভর্তা বানাবো। আপুরা, ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে ব্রোকলির ডাঁটি আর ফেলতে হবে না, আপনারা ভর্তা বানিয়ে খেতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তা আমি এখন ডাঁটিগুলো কেটে নিয়েছি আর ব্রোকলিটা রেখে দিয়েছি। আর এখানে আমি 2 পিস মাছ ভাজি করে নিয়েছি। তো এই মাছ ভাজিটা না দিলে নাই হয়, কারণ ব্রোকলির ডাঁটিতে মাছ ভাজি দিতেই হবে। তো যাই হোক, মাছগুলো ভেজে সুন্দর করে তুলে নিলাম আর এখানে সেই তেলের উপরই দিয়ে দিলাম ব্রোকলির ডাঁটিগুলো, আর দিয়ে তারপর দিয়ে দিলাম একটু কাঁচামরিচ, আর কাঁচামরিচের সাথে একটু পাকা মরিচও ছিল, সেগুলো আমি দিয়ে দিয়েছি। পাকা মরিচ না দিলেও চলবে, সেটা আপনাদের ইচ্ছা, কিন্তু এখানে আমি কিছুটা রসুনও দিয়ে দিয়েছি। কাটাকাটি করা তো আপুরা সবাই পারে, তো এখানে আমি কিন্তু এগুলোকে ডাইরেক্ট নিইনি, এগুলোকে একটু ছুলে নিয়েছি, কারণ উপরে যে অংশটা মানে সেটা ফেলে দিতে হবে, যেহেতু সেটা বেশি শক্ত, আর আমি শুধু ভিতরের অংশটাই নিয়েছি। তারপরে একটু ভালো করে ভেজে নিচ্ছি, আর এই ফাঁকে আমি মাছগুলোকে একটু সুন্দর করে কাটা ছাড়িয়ে নিচ্ছি। তো কাটা থাকলে আমার হাতে আবার ফুটে যাবে, তাই কাটাগুলো সুন্দর করে ছাড়িয়ে মাছটাকে কুচুমুচু করে নিচ্ছি। আমি অনেক রকমের ভর্তা বানিয়েছি, কিন্তু এই ব্রোকলি ডাঁটির ভর্তাটা বানাতে আমার কাছে প্রথম মনে হয়েছিল অনেক কঠিন হবে, কিন্তু পরবর্তীতে দেখলাম এত সহজ আর এত সুন্দরভাবে বানানো যায় আর এত মজা হয়, আমি ভাবতেও পারছি না। তো যাই হোক, আমার একদমই ভাজা হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে, পোড়া পোড়া হয়ে গেছে। এখন আমি পিছনিটা একটু ডলে নেব। তা আমি যখন পিছনিটা তুলছিলাম তখন আমার মনে হচ্ছিল যে অনেক দেরি হবে, তো এতক্ষণ ভরে পিছনিটা তুলতে পারবো না, তাই আমি ভাবছি যে একটু ব্লান্ডার করে নিই। তখন ব্লান্ডারে দিয়ে দিলাম, বাস ব্লান্ড হয়ে গেছে। কি সুন্দর হয়েছে দেখেন, একদমই মিশ হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, তারপর রসুন দিয়ে দিলাম, এগুলোকে একটু ডলে নিচ্ছি। তো আমার আবার ঝালটা একদম কম হয়ে গেছে, কারণ এই কাঁচামরিচগুলো তো না একটুও ঝাল ছিল না। আমি তো বুঝতে পারিনি, আমি ভেবেছি কাঁচামরিচ অনেকগুলো দিয়েছি, ভীষণ ঝাল হবে, কিন্তু আসলে অনেক কাঁচামরিচ আছে একদমই ঝাল থাকে না। তা আমি অবশ্য সেই কাঁচামরিচগুলোই দিয়ে ফেলেছি। তো যাই হোক, আপনারা কিন্তু অনেক ঝাল ঝাল করে বানাবেন, কারণ ভর্তাটা ঝাল না হলে একদমই ভালো লাগে না। তো যাই হোক, এর জন্য আমি দিয়ে দিলাম একটু শুকনা মরিচ দিয়ে তারপর আবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনে পাতা, আর মাছ দিয়ে কুচমুচো করে রেখেছি, মাছগুলো দিয়ে দিয়েছি। আর এখন এগুলোকে ভালো করে হাত দিয়ে ডলে ডলে নিচ্ছি। আসলে অনেক সবজি আছে যেগুলো ধরেন সব কিছুই খাওয়া যায়, তো এরকম ফুলকপি, বাঁধাকপি এগুলো কিন্তু সব কিছুই খাওয়া যায়, লাউ এগুলো সব কিছুই খাওয়া যায়, কিন্তু এই ব্রোকলির ডাঁটি কখনো আমি খাইনি, বরং সবসময় বাজারে এগুলো ফেলেই দিয়ে এসেছি। কিন্তু এবার আর আমি ফেলিনি, কারণ এবার নিয়ে এসেছি সাথে করে, কারণ না এবার এটা ভর্তা বানাতেই হবে। আমি শুনেছি এটা ভর্তা বানানো যায়, কখনো বানাইনি, কিন্তু এই প্রথম বানালাম, আর এই প্রথম বানিয়েই আমি একদম বাজিমাত করে ফেলেছি। এত মজা হয়েছে কি বলবো আসলে। এখন ডাঁটিগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে একটু মাখিয়ে নিয়েছি, আর এবার দিয়ে দিব একটু সরিষার তেল। তো সরিষার তেল ছাড়া তো কোনো ভর্তা ভাবাই যায় না, তাই না? আর তার সাথে দিয়ে দিলাম আরও কিছু ধনিয়া পাতা, দিয়ে আবার একটু মাখিয়ে নিচ্ছি। আমার মনে হয়েছে ধনিয়া পাতাটা একটু কম হয়ে গেছে, তাই আবার একটু দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল ভর্তা। এত মজার একটা ভর্তা হয়েছে কি বলবো আসলে। আজকে এই ভর্তা দিয়ে ভাত খেয়েছি, আর কিছুই নেইনি, কারণ এত ভালো লেগেছে। আমি আর আমার মেয়ে আর আমার ছেলে এই ভর্তা দিয়ে ভাত খেয়েছি। আমার আবার একটা অভ্যাস খারাপ আছে, আমি ভর্তা বানানোর সাথে সাথেই কয়টা ভাত নিয়ে আগে খেয়ে ফেলি, মানে আমার আর সহ্য হয় না যে একটু আগে খেয়ে নেই, মানে কেমন হয়েছে, খেতে কেমন লাগে, ভালো হয়েছে কি না সেটা দেখার জন্য আমি অলরেডি প্রস্তুত হয়ে থাকি। তো যাই হোক, এটা আমার একটা বদ অভ্যাস, তারপরে আমি এটা বলে দিলাম আপনাদেরকে। যাই হোক, এই ভর্তাটা যে এত মজা হবে আমি ভাবতেও পারিনি। আমার অবশ্য ঝালটা একদম কম হয়ে গেছে, আপনারা আরও ঝাল বাড়িয়ে দেবেন, তাহলে আরও ভালো লাগবে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। আবার চলে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।